যে মানুষ পৃথিবীর 40% এলাকা জয় করেছিল, যে সেনাপতি শহর ধ্বংস করে ছাই বানিয়ে দিত, যে মানুষ ইউরোপ, চীন, মধ্য এশিয়া কাঁপিয়ে দিয়েছিল, সেই চেঙ্গিজ খান ভারতের দিকে এসে কেন হঠাৎ থেমে গেল? এটা কি ভয় ছিল, নাকি ভারতের শক্তি, নাকি ইতিহাসের সবচেয়ে বড় ভুল হিসাব? চেঙ্গিজ খান ছিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিজেতাদের একজন। 1200 শতকে যখন পৃথিবীর বেশিরভাগ রাজ্য নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, তখন একাই একটি মানুষ পুরো বিশ্ব মানচিত্র বদলে দিচ্ছিল। কিন্তু প্রশ্ন একটাই, এত শক্তিশালী হয়েও চেঙ্গিজ খান কেন ভারত জয় করতে পারল না? 1219 থেকে 1221 খ্রিস্টাব্দ। চেঙ্গিজ খান তখন খোয়ারেজাম সাম্রাজ্য ধ্বংস করে ফেলেছে। আজকের উজবেকিস্তান, ইরান, আফগানিস্তান সবই তার দখলে। এখান থেকেই তার নজর পড়ে ভারতের দিকে। তখন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে ছিল খোয়ারেজমের পালিয়ে আসা রাজা জালালউদ্দিন মিংবুর্নু। চেঙ্গিজ খান তাকে ধাওয়া করতে করতে পৌঁছে যান ইন্ডাস বা সিন্ধু নদীর তীরে। এখানেই 1221 সালে ঘটে যায় ঐতিহাসিক যুদ্ধ, ব্যাটেল অফ ইন্ডাস। জালালউদ্দিন পরাজিত হয় এবং পালিয়ে আসে ভারতে। এখন চেঙ্গিজ খানের সামনে সুযোগ, ভারতের দরজা একদম খোলা। কিন্তু তিনি ভেতরে ঢোকেননি। কেন? এর প্রথম বড় কারণ হলো ভারতের ভূগোল ও আবহাওয়া। চেঙ্গিজ খানের সেনাবাহিনী ছিল শুষ্ক তৃণভূমির যোদ্ধা, ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় যুদ্ধ করতে অভ্যস্ত। কিন্তু ভারত গরম, বর্ষা, নদী, জঙ্গল, পাহাড়, যুদ্ধ হাতিতে ঘেরা। বিশেষ করে সিন্ধু ও গঙ্গা উপত্যকা বর্ষাকালে কাদা ও বন্যায় ভেসে যায়, যা ঘোড়া চলাচলের জন্য ভয়ঙ্কর। মঙ্গল সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি ছিল ঘোড়া, আর ভারতীয় পরিবেশে সেটাই হয়ে যেত দুর্বলতা। চেঙ্গিজ খান বুঝে যায় এই যুদ্ধশৈলী তার জন্য নয়।